আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে বাড়ছে স্বর্ণের দাম। প্রতি আউন্স ছাড়িয়েছে ৫,৫০০ মার্কিন ডলার। বার্তা সংস্থা রয়টার্স বলছে বিশ্ববাজারে আজ প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছে ৫,৫৬০ মার্কিন ডলারে। এদিন স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বাড়ে ২.৬২%। বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতায় নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এছাড়া মার্কিন ডলারের মূল্যমান কমে যাওয়া এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সম্ভাবনাও স্বর্ণের বাজারকে অস্থির করে তুলছে। ফরেক্স, এফটিএক্স ও স্টক মার্কেট ছেড়ে বড় বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকে। ধারণা করা হচ্ছে বিদ্যমান অস্থিরতা অব্যাহত থাকলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। দেশের বাজারে বড় উত্থান ঘটেছে স্বর্ণের দামে। এবার এক লাফে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১৬,২১৩ টাকা। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২,৮৬,০০১ টাকা। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি করল মূল্যবান এই ধাতুটি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানো হয়েছে। এর আগে বুধবার ভরিতে বাড়ানো হয় ৭,৩৪৮ টাকা। তাতে প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছিল ২,৬৯,৭৮৮ টাকা। আজ এক লাফে ১৬,০০০ টাকার বেশি বেড়ে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো। এছাড়া ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২,৭২,৯৯৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ২,৩৩,৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দর বেড়ে হয়েছে ১,৯৩,০৩৯ টাকা। স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৮১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮,৫৭৩ টাকা। ডিমের দাম কমেছে। ৬ মাসের ব্যবধানে প্রতি ডজনে কমেছে অন্তত ৪০ টাকা। পাইকারি বাজারগুলোতেও রয়েছে ডিমের পর্যাপ্ত যোগান। ব্যবসায়ীরা বলছেন চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় কমেছে ডিমের দাম। অনুপ পিয়ালের রিপোর্ট। গত ৬ মাস আগেও ডিমের বাজার ছিল চড়া। তখন ১ ডজন ডিম বিক্রি হতো ১৫০ টাকায়, এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। পাইকারিরা বলছেন ডিমের যথেষ্ট যোগান রয়েছে, সে তুলনায় চাহিদা কম। ৬ মাস আগে ডিমের দাম ছিল, সাদা ডিম ছিল ৯০০, লাল ডিম ছিল ১,০০০ টাকা শো ছিল। আর এখন সাদা ডিম হয়েছে ৭৫০, লাল ডিম ৮০০ টাকা বিক্রি হচ্ছে। যে তুলনায় চাহিদা দরকার ওর থেকে উৎপাদন বেশি, এই জন্য দাম কমের দিকে আছে। ৬ মাস আগে বেশি ছিল, এখন একটু কম আছে। পাইকারি বাজারের এই প্রভাব পড়েছে ডিমের খুচরা বাজারেও। গত ৬ মাসের তুলনায় ডিমের দাম কমেছে ডজন প্রতি ৪০ টাকা। আগে যেখানে ১ ডজন ডিম কিনতে গুনতে হতো ১৩০ থেকে ১৪০ টাকা, এখন পাওয়া যাচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। গত ৬ মাসের ডিমের বাজার তুলনা করলে দেখা যায় মুরগির সাদা ডিম বিক্রি হতো ১৩০ থেকে ১৩৫ টাকা, এখন যা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়, যা ৬ মাস আগে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। দেশি মুরগির ডিম আজ বিক্রি হচ্ছে ২৪০ টাকা ডজন। তবে হাঁসের ডিমের দাম বেড়েছে। যে হাঁসের ডিমের ডজন বিক্রি হতো ১৮০ থেকে ১৯০ টাকায়, সে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন শীত মৌসুমে উৎপাদন বেড়েছে, খামার পর্যায়ে সরবরাহ বেশি থাকায় পাইকারি বাজারে দাম কমেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ৫ মাস আগে ছিল ডজন ১৩০ টাকা, এখন ডজন হচ্ছে ১১০ টাকা, ১০০ টাকা। মাছ তরকারি অ্যাভেলেবেল, যার জন্য ডিমের চাহিদাটা একটু কম, এই জন্য দামটা কম। আগে অনেকে একহালি নিত, দাম বেশি থাকার কারণে এখন তারা ১ ডজন করে নিতে পারতেছে। এখন সবজির দাম কম হওয়ার কারণে, মাছ মাংসের দাম কম হওয়ার কারণে এগুলোর দাম একটু কমে গেছে। হাঁস চলতেছে আপনার 220 টাকা, আর দেশিটা চলতেছে আপনার 220, আর অরিজিনাল যেটা এটা ২৫০ টাকা। তবে দাম কমায় খুশি ভোক্তারা। তারা বলছেন বাজার ব্যবস্থায় তদারকি চলমান রাখতে হবে, তাহলেই ভোক্তারা সুফল পাবে। ৫-৬ মাস আগে ডিম ছিল ১১ টাকা পিস, এখন ৯ টাকা পিস, প্রতি ডিমে 2 টাকা কমছে। আগে তো কিন্তু মনে করেন ১২০ টাকা, ৩০ টাকা, ১৫০ টাকা ডজন, এখন ১১০ টাকা ডজন কিনতেছে আর কি। মোটামুটি স্বাভাবিক আছে আর কি, মানুষের আয়ত্তের ক্রয় ক্ষমতার ভিতরেই আছে আর কি মনে হচ্ছে। তো সিন্ডিকেট হয় ভাই মাঝে মাঝে, এখন ডিম এক এক সময় এক এক প্লেটে কিনতে হয়। শীতের শেষে আবার ডিমের দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা। কসমেটিক্স পণ্যে ভেজাল পাওয়া গেলে আইন অনুযায়ী কোম্পানি সিলগালা ও মামলা করার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক বলেন, ভোক্তারা সর্বক্ষেত্রেই প্রতারিত হচ্ছেন। অধিকার সুরক্ষায় সবাইকে সচেতন হবারও আহ্বান জানান তিনি। অনুপ পিয়ালের আরেকটি রিপোর্ট। ভেজাল ও নিম্নমানের পণ্যের আগ্রাসন, ভোক্তা সুরক্ষায় প্রয়োজন কঠোর নীতিমালা বিষয়ে রাজধানীর টিসিবি ভবনে সেমিনারে মূল প্রবন্ধের আলোচক অর্থনীতিবিদ ডক্টর আইনুল ইসলাম বলেন, দেশে সামগ্রিক কসমেটিক্সের বাজার রয়েছে 35,000 কোটি টাকা, যার অধিকাংশই আমদানি করতে হয়। যদি এসব প্রসাধনী পণ্যে ভেজাল বন্ধ করা যায়, তাহলে দেশেই এ শিল্পের প্রসার সম্ভব। প্রতিটি কসমেটিক্স পণ্যের কিউআর কোড বাধ্যতামূলক করা, যা সরকারি বিএসটিআই ও ডিএনসিআরপির সার্ভারের সঙ্গে যুক্ত থাকে। আর ব্যবসায়ীরা বলেন, দেশি প্রসাধনী পণ্য তৈরিতে কাঁচামালের আমদানি শুল্ক কমাতে হবে। বাংলাদেশে অনেক দিন ধরে আমরা বলে আসতেছি যে ইজি ডুইং বিজনেসের জায়গায় আপনাকে যেতে হবে। যে যেমনি ইচ্ছা অমনি ব্যবসা করবে অনলাইনে, এখন অনলাইনের ব্যবসাটাই কিন্তু বড় হয়ে গেছে, দোকান ব্যবসাটা একটু কম। যেসব ক্রিম ব্যবহার করে সুন্দর হতে চান নারীরা, সেগুলোতে যদি ভেজাল থাকে তাহলে তা ত্বকের জন্য খুবই ভয়াবহ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হালাল ইকোসিস্টেম তৈরিতে কাজ করার উপরও জোর দেন আলোচকরা। দেশের ভিতরে যে কসমেটিক্স পণ্য তৈরি হয়, স্কিন ক্রিম মেইনলি, সেখানে ক্ষতিকর উপাদান, অতিশয় ক্ষতিকর উপাদান হাইড্রোকুইনন পাওয়া যায়। মেয়েদের ক্ষেত্রে যেসব ক্রিম তারা ইউজ করে সুন্দর হতে চায় বা ফর্সা হতে চায়, সেগুলোর থেকে কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের মেজর প্রবলেম হচ্ছে, যেরকম হরমোনাল ইস্যুস হচ্ছে, স্কিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। মেয়েদের মুখে যদি অতিরিক্ত ছেলেদের মতো লোম হয়, সেই ক্ষেত্রে কিন্তু সে আর সামাজিকভাবে মিশতে চাচ্ছে না, সো মানসিক প্রবলেমও ডেভেলপ করছে। চায়না এই মুহূর্তে কিন্তু এই হালাল প্রোডাক্টের একটা বড় বিগেস্ট সাপ্লায়ার, হ্যাঁ, অথচ হালাল কিন্তু এটা মুসলিম দেশ, হ্যাঁ। সুতরাং এই জায়গাতে আমাদের সাপ্লায়ার হওয়ার একটা বড় সুযোগ রয়েছে, যেটা আমরা আসলে খেলায় হারাচ্ছি। সেমিনারে টিসিবির মহাপরিচালক বলেন, ভোক্তার অধিকার সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজনে আইন প্রয়োগেরও নির্দেশ দেন তিনি। যেখানেই ভেজাল কসমেটিক্স পাওয়া যাবে, সেখানে কিন্তু আমরা কোম্পানির সিলগালা তো করবই, পাশাপাশি রেগুলার মামলা করার জন্য আমি নির্দেশ দিয়েছি। আমরা ব্যবসায়ী বান্ধব অবশ্যই। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 141 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 53,499 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 154 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 27,891 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,916 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,141 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 9 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 197 পয়েন্ট কমে অবস্থান করছে 82,147 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1,336 পয়েন্টে।